সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আমার নাম শতভিষা মজুমদার। আজকে আমি কতগুলো বক্তব্যে কথা বলবো, ঝটপট করেই কথা বলবো, একদমই তোমাদের বা আপনাদের বেশি সময় নেব না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন রকমের চাকরির খবরের জন্য, সরকারি হোক বা বেসরকারি। এবার যেটা বক্তব্য, প্রথম টপিক আমি এইটাই বলতে চাই, বাংলায় চাকরি নেই। লোকজনের অনেক বক্তব্য, বাংলায় নাকি চাকরি নেই, বাংলায় নাকি চাকরি নেই। কোথায় বাংলায় চাকরি নেই? এত যে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা অনেক সময় বাজে কথাও বলছি, খারাপ কথাই বেশিরভাগ বলছি যে বাংলায় চাকরি নেই। কোথায় নেই? আমাদের তো ওয়েবসাইটে দেখবে 20টা কোম্পানির সঙ্গে টাই আপ আছে, এবং অনেক অশিক্ষিত মূর্খ এটাও ভাবছে যে এটা কি করে লিখলো। আরে ভাই গাধা, ওইটা না লিখলে মানে আমাদের যদি টাই আপ না থাকতো, ওই কোম্পানি আমাদের নামে কেস করে দিত আমাদেরকে, অথবা এতক্ষণে আমরা জেলে থাকতাম। এত গাধাও হয়, তারা আবার কিছু কিছু কোম্পানির ম্যানেজারও হয়। যাই হোক, তো গাধায় দুনিয়া ভর্তি, এত গাধা বাংলায়। সেই সকল গাধা ম্যানেজারদেরকে আমরা বলতে চাই, তোমরাও স্কিল আপ করো, ঠিক আছে? যে টাই আপ না থাকলে কোনো ওয়েবসাইটে যে কোনো কোম্পানির নাম দিয়ে দেওয়া যায় না। আবারও বলছি, গাধাদেরকে এরকম ভাবে দিয়ে দেওয়া যায় না। তো আমাদের টাই আপ আছে, তাই জন্যই আমরা নাম দিতে পেরেছি, নাহলে আমাদের নামে কেস হয়ে যেত। যাই হোক, তো এরকম গাধার ছড়াছড়ি বহু আছে বাংলায়। তো সেরকমই বলছি, বাংলায় চাকরি নেই এটাও বাজে কথা, চাকরি আছে, এটা একদম বাজে কথা। একদম চাকরি আছে, নাহলে স্কিল দুনিয়া কি করে চাকরি দিচ্ছে। আরো একটা কথা আমি বলতে চাই, ওই ভিডিও দেখে লোকজন আমাদের কাছে চাকরি পাচ্ছে সেটা শুধু নয়, আমাদের যে সকল কোম্পানিতে আছে আমরা নিজেরা কোম্পানিতে নিয়ে যাই, ওখানে দাঁড়িয়ে থাকি, এক এক করে 1 বাই 1 রাউন্ড হয়, চাকরি দিই, তারপরে আমরা অফিসে আসি। আবারও বলছি, গাধাতে লোকজন ভর্তি, এদের কথা শুনো না, কারণ এরা কোর্স করাবে, কোথাও চাকরি দিতে পারবে না, কোথাও চাকরি দিতে পারবে না, আজ অব্দি পারেনি, পারবেও না ভবিষ্যতে। ঠিক আছে, শুধু দাম দিয়ে কোর্স করিয়ে যাবে। পয়সা ফেলো কোর্স করো, পয়সা ফেলো কোর্স করো, না দিতে পারবে ওয়ার্ক ফ্রম হোম, না দিতে পারবে চাকরি। স্কিল দুনিয়া চাকরি দিচ্ছে, সেটা প্রতিদিন আমরা 2টো করে ভিডিও ফেলে দিই চ্যানেলে। 200-র উপরে প্লেসমেন্ট হয়ে গেল। নিশ্চয়ই 200 লোকের কাছে গেছে, গিয়ে বলিনি একটু করে দেবে, একটু করে দেবে। কার খেয়ে দে কাজ আছে যে করে দেবে? এবং যারা এই টাইপের কথা বলে তাদেরকে গিয়ে যদি বলি করে দেবে, তারা করে দেবে? তার জন্য চাকরি আছে যেটা স্কিল দুনিয়া দিতে পারছে, আর বাকি সমস্ত কিছু কোর্স করো আর টাকাটা জলে যাক, চাকরি দিতে পারবে না কিন্তু। আচ্ছা, আর একটা কথা, বড় এমএনসি কোম্পানি নেই এটাও বাজে কথা, একদম আছে। আমরা ডিজিটাইটে চাকরি দিচ্ছি, আমরা গ্লোবিভাতে চাকরি দিচ্ছি, ইভেন আমাদের অ্যাকসেঞ্চারে চাকরি হচ্ছে, উইপ্রোতে হচ্ছে। তা কি করে, আমাদের অলরেডি টাই আপ হয়ে গেছে, তাহলে আমরা কি করে দিচ্ছি? যেটা অসুবিধা বাংলার লোকজনের সেটা হচ্ছে স্কিলড নয়। এআই সামিট হয়ে গেল ভারতবর্ষে, স্কিল দরকার। ভারতবর্ষে এখন যার কাছে স্কিল আছে তার কাছেই চাকরি আছে, তাই বাংলায় চাকরি নেই বাজে কথা, চাকরি একদম আছে, চাকরি খুব সুন্দর ভাবেই আছে। বড় এমএনসি এটাও আছে, বাংলার লোকজন জানে না, তাই প্রথমেই গালাগালি দিয়ে ফেলে যে বাংলায় চাকরি নেই। আরে সরকার আর কত চাকরি দেবে? সরকারি এক একটা পোস্টে মানে এমন হয়ে যাবে তারপরে যে শুধু জল বিভাগেই কি 100 লোককে চাকরি দিয়ে দেবে, বা পিএসসিও আর কত চাকরি দেবে? একটা ডিপার্টমেন্টেরও তো লিমিট হয় নাকি? বাংলার সব লোককে সরকারি চাকরি দিয়ে দেবে সরকার? এটা কখনো সম্ভব? সরকারি চাকরি নেই, সরকার, আমি মানছি, আমি একদম মানছি শিক্ষক নিয়োগ নেই, মানছি। প্রাইমারি চাকরি 5 বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে, মানছি। এসএলএসটির ভবিষ্যৎই একদম গল্প হয়ে গেছে, মানছি। কিন্তু অন্য ডিপার্টমেন্ট গুলোয় কত করে দেবে? যেটা গভর্নমেন্ট দিচ্ছে না সেটা আমি 100 বার বলবো যে হ্যাঁ, এই ডিপার্টমেন্ট গুলোয় কোন রকম রিক্রুটমেন্ট নেই। বাংলায় সরকারি চাকরির অভাব আছে, অভাব, কিন্তু শুধু সরকারি চাকরিকেই আশা করে বসে থাকলে কি করে চলবে? ঘর সংসারও তো আপনাদের চালাতে হবে, তাই না? তো 10 পাশে চাকরির ব্যবস্থা আমরা করে দিচ্ছি, 12 পাশেও আমরা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। কিরকম? এটা আমার ছবি, এটা ডিজিটাইডেরই লোগো। অফিসের মধ্যে আমরা এরকম স্টুডেন্টদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে যারা আমাদেরকে ব্যাচ নেয়, আমরা 7 দিনের ট্রেনিং দিই, কি কি কোশ্চেন কিভাবে করতে হবে আমরা দেখিয়ে দিই। এটা আমি দেখতেই পাচ্ছ, এবং এরা যারা চাকরি পেয়েছে, এবং এদেরই ভিডিও তোমরা চ্যানেলে দেখতে পাবে, দেখবে। এরকমই এটা গেছে গত মাসের 26 তারিখে, এ মাসের 12 তারিখেও আমরা ইন্টারভিউ নিয়েছি এবং চাকরি দিয়েছি। লাইভ এখানে বলে দিচ্ছি, 12ই মার্চ আমরা জয়নিং দিয়েছি 15 জনের, এখনো অবধি মোট জয়নিং হয়েছে 37 জনের, এখনো অবধি মোট জয়নিং হয়েছে 37 জনের।
এখন আর গতকাল যদিও নেই, আমরা 12ই মার্চ জয়নিং দিয়েছি 15 জনের টোটাল। এখনো অবধি আমাদের ব্যাচ থেকে 37 জনের চাকরি হলো। 26 তারিখে আবার আমাদের ইন্টারভিউ আছে এবং জয়নিং আছে। তার আগে যারা চাইছো ঝটফট ডিজিটাইডের ব্যাচ নিয়ে নাও, মাত্র 2299 টাকায় শিওর চাকরি। 6-7 মাস এখানে চাকরি করে এক্সপিরিয়েন্স করো, কারণ এক্সপিরিয়েন্স হতে মিনিমাম 6 মাস সময় লাগে, 3 মাসের এক্সপিরিয়েন্স কাউন্ট হয় না। এখানে তোমরা পে স্লিপ পাবে, 6 মাস পর থেকে পিএফ ইএসআইও পাবে। আমরা বলেছিলাম ব্যাচ নিলেই চাকরি, এবং সেটা হয়েছেও। যারাই ব্যাচ নিয়েছে, যে কজনই ব্যাচ নিয়েছে, আমরা সবাইকে প্লেস করেছি। বাংলা জানলেই হবে, বাংলা এবং হিন্দি জানলেই হবে। ঈশ্বরের আশীর্বাদে সকলকে জয়নিং দিতে পেরেছি যারা ব্যাচ নিয়েছে। অনেকে অনেক রকম কথা বলেছিল, এই করো, অমুক করো, তমুক করো, এদের সঙ্গে এই করো। আরে ভাই, আমরা কথা দিলে কথা রাখতে জানি। আজকে এত বড় বড় কথাবার্তা বলে আলটিমেটলি কোর্স করিয়ে লোকের পয়সার শ্রাদ্ধ করিয়ে দিয়ে আলটিমেটলি চাকরি করাতে পারছে না। স্কিল দুনিয়া সেটা করাতে পেরেছে, একদম পেরেছে। ছবি দিচ্ছি, ভিডিও দিচ্ছি, আর লোকজন খালি কোর্সই করিয়ে যাচ্ছে। এই 7,000-এর কোর্স, এই 3,000-এর কোর্স, অমুকের কোর্স, তমুকের কোর্স, কিন্তু কোথাও চাকরি নেই। আরে ভাই, চাকরির ব্যবস্থা করে দাও স্টুডেন্টদের। আমরা কথা দিলে কথা রাখি, একদম কথা দিলে কথা রাখি। 37 জন অলরেডি প্লেসড, এই 26 তারিখে আরো 30 জন যাবে। তাই জন্য যারা নিতে চাও ব্যাচ, ঝটফট নাও। কোথায় জব? কলকাতা সল্টলেক সেক্টর 5 টেকনোপলিশ বিল্ডিং এ আমরা যাব। ওখানেও সেদিনকে ইন্টারভিউর দিন আমরা গোটা দিন থাকি, অফার লেটার হাতে পাওয়া পর্যন্ত আমরা থাকি। যারা ব্যাচ নেবে, আবারও বলছি, যারা ব্যাচ নেবে তারাই পাবে চাকরি। হ্যাঁ অবশ্যই তাই। আবারও বলছি, যারা ব্যাচ নেবে তারাই পাবে চাকরি। হ্যাঁ অবশ্যই তাই। ইন্টারভিউ কোন ভাষায়? বাংলা এবং হিন্দি। ইংরাজি অল্প কাজ চালানোর মতন জানলেই হবে, মাই নেম ইজ তমুকটুকু বলতে পারলেই হবে, কাজ চালানোর মতন। কারা কারা করতে পারবে? ছেলে মেয়ে উভয়ই পারবে। বয়স 18 থেকে 37। 18 থেকে 37। আমাদের চ্যানেলে যাও, বহু দেখতে পারবে। আমরা শর্টস দিয়েছি, যারা যারা চাকরি পেয়েছে শর্টস দিয়েছি প্রচুর। বাংলা জানতে হবে, হিন্দি জানতে হবে। যোগ্যতা 12 পাস বা 12 পাসের সমস্ত ডকুমেন্ট থাকতে হবে। এইচএস এর সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট আর এইচএস এর অ্যাডমিট কার্ড। আবারও বলছি, সব ডকুমেন্ট থাকতে হবে। এইচএস এর সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট আর এইচএস এর অ্যাডমিট কার্ড। তো কোম্পানির নাম ডিজিটাইড সলিউশন লিমিটেড। কোথায়? টেকনোপলিস বিল্ডিং, সেক্টর 5 টেকনোপলিস বিল্ডিং, 10 তলায় এদের অফিস। ডেলয়েটের অফিসের ওপরে, ডেলয়েটের অফিস 8 তলায়, ডেলয়েটের অফিসের ওপরে হচ্ছে ডিজিটাইড। ব্যাচের নাম T20 শিওর শট ব্যাচ। কেন আমরা শিওর শট বলেছি? আমরা যারাই ব্যাচ নেবে তারাই চাকরি পাবে। আবারও বলছি, যারাই ব্যাচ নেবে তারাই চাকরি পাবে। আবারও বলছি, যারাই ব্যাচ নেবে তারাই চাকরি পাবে। 2299 টাকা দাম। যারা যারা চাইছো এই নাম্বারটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, 9230629209। আবারও বলছি, সাহেব স্যারের নাম্বার, ঝটপট নাও, কারণ আমাদের ইন্টারভিউ এর ডেট 26 তারিখ। তোমাদেরকে রেডি করতে হবে তার আগে। নেক্সট ইন্টারভিউ ডেট 26শে মার্চ। তার আগে আমাদের তোমাদেরকে রেডি করতে হবে। তাই তাড়াতাড়ি ব্যাচটা নাও। 20 তারিখে আমরা ব্যাচটা ক্লোজ করছি। 26 তারিখে যারা ইন্টারভিউ ডেট এবং জয়নিং ডেট চাইছো তাদেরকে বলছি তাড়াতাড়ি 20 তারিখের মধ্যে আমরা এই মাসের এই ব্যাচটা ক্লোজ করব, আবার সামনের মাসে। কারণ আমাদের 3 বছরের টাই আপ, আমরা আবার সামনের মাসে করব। যারা এই মাসের মধ্যে চাকরি চাও, সামনের মাসের প্রথম থেকে জয়েন করতে চাও, তারা 20 তারিখের মধ্যে ব্যাচটা নিয়ে নাও। 9230629209। আবারও বলছি, 9230629209। হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো, বাট 20 তারিখের মধ্যে ব্যাচ নাও। 26 তারিখে ইন্টারভিউ এর ডেট, 26 তারিখে মাসের ইন্টারভিউ এর ডেট, 20 তারিখের মধ্যে ব্যাচ নাও, নাহলে আবার পরের মাসে। কারণ তোমাদেরকে আমাকে রেডি করে দিতে হবে 26 তারিখের আগে। তো এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও। যারা যারা চাইছো শিওর শট সিলেকশন পেতে 2299 পেয়ে যাবে। এই রকম তোমরাও যেতে পারবে যারা এখানে কাজ করছে। কলকাতার লাইভ, সেক্টর 5 এর লাইভ, এমএনসি লাইভ, ট্যাগ থেকে শুরু করে, এদের তখন জীবনই পাল্টে গেছে। এদেরকে গেলে নেক্সট বার যখন গেছিলাম তখন দেখছি ওরা ফোনে কথা বলতে বলতে বেরোচ্ছে, লাঞ্চ ব্রেকে বেরিয়েছি। জীবন চেঞ্জ করতে চাইলে, নিজের পায়ে দাঁড়াতে চাইলে, বাবা মায়ের পাশে দাঁড়াতে চাইলে ঝটপট নিয়ে নাও। 26 তারিখে ইন্টারভিউ, ডিজিটাইডে ব্যাচ নিলেই চাকরি, ব্যাচ নিলেই চাকরি। যে করে হোক আমরা প্লেস করব ওই কোম্পানিতেই, যে কোনো প্রসেসে, সেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের প্রসেস হোক,
ফ্লিপকার্টের প্রসেস হোক, মণিপাল হেলথের প্রসেস হোক, কোটাকের প্রসেস হোক, আমরা প্লেস করবই, আমাদের হেডেক। তোমরা ব্যাচটা ঝটপট নাও, 26 তারিখে ইন্টারভিউয়ের ডেট। সকলে ভালো থেকো। বড়রা যদি কেউ আমাদের চ্যানেল দেখছেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, যাতে আমরা প্রতিদিন আরো মানুষের সঙ্গে যুক্ত হতে পারি, আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। জয় হিন্দ।